يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهلكم নারা। আল্লাহ পাক বললেন, এ জগতের ইমানদার মানুষেরা, তোমরা যারা আমি আল্লাহ পাক আমাকে রব বলে মেনে নিয়েছো, আমি আল্লাহ পাক তোমাদেরকে জানিয়ে দিয়ে দিলাম, তুমি জাহান্নাম থেকে বাঁচো, তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কেননা আমি আল্লাহ পাক জাহান্নামের খোরাক কাঠ হিসাবে এই মানুষ আর পাথরকে ব্যবহার করব। আচ্ছা, এখনো বলুন, সৃষ্টির মধ্যে সব থেকে শ্রেষ্ঠ জীবের নাম কি? মানুষ। এবং সৃষ্টির ভিতরে সব থেকে নিকৃষ্ট জীবের নাম কি? শূকর। ও এবারে বলুন, সৃষ্টির ভিতরে যদি শ্রেষ্ঠ জীব যদি মানুষ হয় আর সৃষ্টির ভিতরে নিকৃষ্ট জীব যদি শূকর হয়ে থাকে, এখন শূকর জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? শোর জান্নাতে যাবে না জান্নাতে? কোথায়? শোর কোন জায়গায় যাবে না, জাহান্নামেও যাবে না জান্নাতেও যাবে না। মানুষ জান্নাতেও যাবে জাহান্নামেও যাবে। তাহলে মানুষ সৃষ্টির সেরা, মানুষ শ্রেষ্ঠ, আর শোর নিকৃষ্ট। তাহলে শোর জাহান্নামেও যাবে না জান্নাতেও যাবে না, মানুষ জাহান্নামে যাবে। ও নবীর উম্মতেরা, আল্লাহ নবী নবীনা হযরতে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম তুর পাহাড়ে চলে গেলেন। তুর পাহাড়ে গিয়ে আমার আল্লাহকে লক্ষ্য করে আল্লাহ পাকের কাছে প্রশ্ন করলেন, ও রব্বুল আলামিন, আমি আপনার আদরের নবী, আমি মুসা আপনার আদরের নবী, আপনার কাছে জানতে চাই, আল্লাহ পাক আপনি তো এই পৃথিবীর জমিনে কোটি কোটি মাখলুকাত সৃষ্টি করেছেন, সমস্ত মাখলুকাতের ভিতরে আল্লাহ আপনি মানুষকে শ্রেষ্ঠত্ব দান করেছেন, কিন্তু অন্যান্য সৃষ্টি নিকৃষ্ট জীব যারা রয়েছে তারা জাহান্নামে যাবে না, এই মানুষগুলো কেন জাহান্নামে যাবে? জানতে চেয়েছেন। ওই সময় আল্লাহ পাক নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামকে বললেন, এ নবী মুসা রে, তুমি এই প্রশ্নের উত্তরটা সরাসরি নিতে চাও না তুমি একটু ঘুরে দেখে নেবে? নবী মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ গো, যে কাজটা করলে আমার জ্ঞান বিবেক বুদ্ধি বাড়বে তার ভিতর দিয়ে আমি এই উত্তরটা পেতে চাই। আল্লাহ নবী বললেন, আল্লাহ নবীকে আল্লাহ পাক বললেন, এ নবী মুসা রে, কোন তারিখের কিতাবে এসেছে আল্লাহ পাক বলেছিলেন ধানের চাষ করতে, অন্য একটা তারিখের কিতাবের ভিতরে এসেছে আল্লাহ পাক বললেন, নবী মুসা রে, তুমি গম চাষ করো, ধান হোক আর গম হোক। নবী মুসা আল্লাহর হুকুমে ধান কিংবা গম চাষ করলেন। ধান গম চাষ করবার পরে আল্লাহ পাক সেই ধান গমের নির্দিষ্ট ট্রিটমেন্ট করতে বললেন, পানি শেষ করতে বললেন, ঘাস নিড়ানোর কথা বললেন। এক পর্যায়ে সমস্ত ট্রিটমেন্ট নবী মুসা যেমন ভাবে করতে হয়, মুসলমানেরা আল্লাহ নবী মুসা সেইভাবে সব ট্রিটমেন্ট করলেন। এক পর্যায়ে ধান গম পেকে গেল। আল্লাহ পাক এবারে নবী মুসা আলাইহিস সালামকে বললেন, ও নবী মুসা রে, তুমি তোমার ধান কিংবা গমটা কেটে নাও। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম ধান এবং গমটুকু কেটে নিলেন, বাড়িতে গিয়ে ঝাড়াই করলেন। ঝাড়াই করবার পরে ওর যে বিচুলি গুলো হয়, আপনারা তো চাষি এলাকার মানুষ, ধান কিংবা গম ঝাড়ার পরে যে বিচুলি হয় ওটা যত্ন করে রেখে দেন না ফেলে দেন? রেখে দেন, কিন্তু ধানের মতো যত্ন কি নেওয়া হয়? নেওয়া হয় না তো। ধান কত সুন্দর করে কায়দা করে সেরিয়ে সুরিয়ে ঝেড়ে বস্তায় রেখে দিয়ে রেখে দেন, আর ওই বিচুলি গুলো গাদা দিয়ে রেখে দেন। ইঁদুরি খায়, গরু খায়, প্রয়োজনে জ্বালিয়ে দেন, তাই তো? কিন্তু ধান ওইভাবে রাখবেন? রাখবেন না। নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম ধান গমগুলো ঝাড়লেন। ঝাড়াবার পরে
আপনার ধান গমগুলো আল্লাহ নবী যত্ন করে বস্তাবন্দি করে ঘরের ভিতরে রেখে নিলেন আর ওর বিচুলিগুলো টান মেরে দূরে ছুঁড়ে ফেলে দিলেন কোন কেতাবের ভিতরে সেচে জ্বালিয়ে ফেললেন নবী মুসা যখন জ্বালিয়ে ফেললো বিচুলিগুলো আমার আল্লাহ পাক নবী মুসাকে বলতে লাগলেন ও নবী মুসা রে আমি আল্লাহ পাক তোমাকে তো গম ধান চাষ করতে বললাম তুমি গম ধান চাষ করলে তোমাকে তো আমি আল্লাহ পাক বিচুলি পোড়ানোর কথা তো বলিনি তুমি কেন ধান গমটাকে বস্তা রাখলে আর এই বিচুলি গুলোকে কেন তুমি পুড়িয়ে ফেললে নবী মুসা বললেন ইয়া রাব্বুল আলামিন আল্লাহ গো আমি নবী মুসা আমার বিচুলির প্রয়োজন নয় আমার উদ্দেশ্য হলো ধানের আমার উদ্দেশ্য হলো গমের আল্লাহ বিচুলির উদ্দেশ্য আমার নয় সুতরাং বিচলি আমার অকেজব বিচলির আমার কোনো প্রয়োজন নাই আল্লাহ পাক বললেন নবী মুসা রে ঠিক তেমনি ভাবে তোমার যেমন ধানের প্রয়োজন তোমার যেমন বিচুলির কোনো প্রয়োজন নাই আমি আল্লাহ পাক দুনিয়ার জমিনে যারা আমার যে সমস্ত বাংলা বাঙালি গুলো নেক আমল করবে আমি আল্লাহ নেক আমল চাই আমি আল্লাহ সলিড বিষয়টা চাই আমি আল্লাহ খাঁটি বিষয় চাই আমি চিটা আগড়া আমি চাই না আমার বান্দাদের ভিতরে যারা ধানের মতন গমের মতন ফল হয়ে আসতে পারবে তুমি যেমন ধানটাকে বস্তাবন্দি করে যত্ন করে রেখে দিয়েছো আমি আল্লাহ পাক আমার ঈমানদার বান্দা যারা ঈমান আমল নিয়ে আসতে পারবে তাদেরকে যত্ন করে আমার দয়ার জান্নাতে দেব সুবহানাল্লাহ ও নবী মুসা ঠিক তেমনি ভাবে বিচুলি তোমার যেমন অকেজব আমার যে বাংলাগুলো পাপ করে পাপের বোঝা মাথায় নিয়ে গুনার বোঝা মাথায় নিয়ে বিচুলির মতন আগলার মতন চিটার মতো হয়ে যাবে আমি আল্লাহ পাক ওদের দ্বারা জাহান্নাম ভরিয়ে দেব ভাই জাহান্নাম ভরিয়ে দেবো সুবহানাল্লাহ না এটা রং হয়ে গেছে হতে পারে হ্যাঁ ঠিক কারণ আমাদের সেই একটা অভ্যাসের হুজুর সুর দিয়ে থামলে সুবহানাল্লাহ এইটা আমরা শুধু না যেখানে সেখানে সুবহানাল্লাহ মারা যাবে সুবহানাল্লাহ জায়গা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জায়গা আলহামদুলিল্লাহ যেখানে যেটা যে দোয়া পড়তে হয় সেটা যাক ভুল করে হয়েছে এর তো এই সময় একটু ভুল হবে আমারও ভুল হবে আপনাদেরও ভুল হবে হবে একটু ওই জন্য আগেই বলে নিয়েছেন তাহলে বোঝা গেল আমাদেরকে সলিড ঈমানদার হতে হবে যদি হতে পারি তাহলে জান্নাত আর যদি না হতে পারি জাহান্নাম